ক্লাস 6 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ক্লাসে তোমাদের 4.3 অনুশীলনের যোগ করো যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে আমরা 22 নম্বর প্রশ্ন করব। দেখো যোগ করো 93 পৃষ্ঠাতে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের রয়েছে। গত ক্লাসে আমরা 21 পর্যন্ত সম্পূর্ণ কমপ্লিট করেছি, তারই ধারাবাহিকতায় আজকে আমরা করব 22 নম্বর প্রশ্ন। এবং তুমি এখানে দেখতে পাচ্ছ এখান থেকে এই পর্যন্ত একটা রাশি, এটা হলো আমাদের প্রথম রাশি, এখান থেকে এইটা একটি রাশি, এটা আমাদের দ্বিতীয় রাশি, এবং এরপরে এটা একটা রাশি, এটা আমাদের তৃতীয় রাশি। তো যোগ করার নিয়ম হলো প্রথমে এ সংখ্যাগুলো এর নিচে এ লিখতে হবে, বি এর নিচে বি এবং সি এর নিচে সি, অর্থাৎ তোমাকে সাজিয়ে লিখতে হবে। যদি এখানে খেয়াল দেখো 3 আছে, এখানে 5b আছে, সাজানো নাই, এখানে কিন্তু আবার বি আছে, মানে এ নাই। তো তোমাকে কি করতে হবে, উত্তরটায় সাজিয়ে লিখতে হবে। তো উত্তরের প্রথমে লিখবো সমাধান, সদস্য পদগুলো তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। সদস্য পদ বলতে একই রকম, মানে এ বি বি এরকম, ঠিক আছে। দেখো এখানে 3a প্রথমে যা আছে 3a প্লাস 2b মাইনাস 6, ঠিক আছে, 6c। তো যা ছিল আমি হুবহু তাই লিখলাম। এরপরে যে রাশিটা, এই রাশিটাকে তোমাকে সাজিয়ে লিখতে হবে। কি লিখতে হবে, দেখো প্রথমে আমি লিখেছিলাম a, তাই আমরা এর ঘরটা আগে লিখবো। এর ঘরে এখানে 4a আছে, এখানে 4a, ঠিক আছে। তারপরে আছে b, b এর ঘরে এখানে মাইনাস 5b আছে, এ হলো মাইনাস 5b। তারপরে ঘরে হলো কি সি, সি এর ঘরে এখানে প্লাস 3c আছে, এখানে সি এর ঘরে প্লাস 3c। এরপরে এটাকেও আমাকে সাজিয়েই লিখতে হবে। প্রথম এ, এর ঘরে মাইনাস 6a, এই যে হলো মাইনাস 6a, এবং বি, বি এর ঘরে 8b, কোনো চিহ্ন নেই, মানে অ্যাকচুয়ালি প্লাস চিহ্ন আছে, তো প্লাস 8b। তারপরে সি, সি এর ঘরে প্লাস এখানে 4c আছে, এ হলো প্লাস 4c। এরপরে তোমাকে যোগ করতে হবে। যোগ আজ করে তোমরা সবাই ইজিলি পারো। এখানে 7, 7 এর সাথে তোমাকে মানে সরি 3, 3 এর সাথে 4 যোগ করলে হয় 7, এবং 7 এর সাথে যখন আমি এটা যোগ করতে পারবো তখন এখানে চিহ্নটা খেয়াল করলে বিয়োগ দেব। তার মানে 7টা এ থেকে তোমাকে 6টা এ বাদ দিতে হবে, তাহলে থাকে কয়টা এ, একটা। এই হলো এ, এক লেখার কোনো প্রয়োজন নেই। তারপর যদি দেখো এখানে আছে 2টা বি আর এখানে আছে 8টা বি, মাঝখানেটা বললাম না কারণ এটা বিয়োগ করতে বলতেছে। এই দুটা যোগ, তাহলে 8টা যোগ 2টা ইকুয়াল 10টা, 10টা থেকে তোমাকে বিয়োগ করতে বলতেছে 5টা, তাহলে থাকে কয়টা, 5টা। এলো প্লাস 5টা বি। এরপর সি, সি এর যদি হিসাব করে এই দুই জায়গায় যোগ আর এখানে বিয়োগ, তাহলে এখানে 7টা, 7টার সাথে তুমি কয়টা, 3টা যোগ করবা, তাহলে কয়টা হয়, সরি 4টা, 4টার সাথে 3টা যোগ করলে হয় 7টা। 7টা থেকে তোমাকে বাদ দিতে বলছে কয়টা, 6টা, তাহলে থাকে কয়টা, একটা। তো এই প্লাস একটা সি, অতএব যোগফল হলো a প্লাস 5b প্লাস সি, ঠিক আছে। তো এর পরবর্তীতে আসি 23 নম্বর প্রশ্ন। এখানে আছে 2x কিউব মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5, এটা একটা পদ। তারপরে এটা আরেকটা পদ, দ্বিতীয় রাশি, এটা আমাদের তৃতীয় রাশি। সংখ্যা অনেকগুলো রয়েছে। তো ফার্স্টে যদি খেয়াল করো x কিউব, তারপরে স্কয়ার, তারপরে x, তারপর সংখ্যা, মানে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার। তো এখানেও সেমই রয়েছে, এখানেও সেমই রয়েছে, তো সাজানোই রয়েছে। তো এখান থেকে তুমি ওইভাবে যেভাবে সাজানো রয়েছে তুমি সেই কাজটাই করবা। তো প্রথমে সমাধানে আমরা 23 নম্বরে লিখবো, সদস্য পদগুলোকে তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। তো প্রথম যে পদটা রয়েছিল সেটা এখানে হুবহু লেখা রয়েছে। দ্বিতীয় পদটা সাজানোই রয়েছে, তাই সাজানোর কোনো প্রয়োজন নেই, দ্বিতীয় যেভাবে রয়েছে তুমি সেভাবেই লিখবা। তৃতীয় নম্বরও যেভাবে রয়েছে সেভাবেই লিখবা, ঠিক আছে। এরপর এবার আসি আমি যোগ করার পালা। যোগ করতে যদি খেয়াল করি 2টা এক্স কিউ আছে, সেখান থেকে একটা মাইনাস করতে বলতেছে, মানে মাইনাস একটা। দেখো যোগের অঙ্কে কিন্তু এখানে মাইনাস চিহ্ন দিয়ে রাখছে, তো মাইনাস দেওয়ার মানে কি, বিয়োগ করতে হবে। এবং 2টা এক্স কিউ থেকে একটা বাদ দিলে থাকে কয়টা, একটা। এবার ওই অবশিষ্ট একটা থেকে আবার বাদ দিতে বলতেছে একটা, তাহলে একটা থেকে একটা বাদ দিলে থাকে 0টা, তাই এখানে নেই। তারপরে এখানে খেয়াল করি, এখানে এই দুটা যোগ চিহ্ন আর এটা বিয়োগ, তাহলে এখানে 2টা আর এখানে কয়টা আছে, 7টা, তাহলে এই দুটাকে যোগ করলে হয় 9টা। 9টা থেকে বিয়োগ করতে বলছে 9টা, তার মানে কি 9টা থেকে 9টা বাদ দিলে 0, তো হলো 0। দেন আমি এক্স এর হিসাবে আসি। এক্স এখানে কয়টা আছে, এখানে রয়েছে তোমার 11টা, আর এই দুইটাকে যোগ করলে হচ্ছে কয়টা, দেখো এই দুটাকে যোগ করলে হচ্ছে 12টা। এবার একটু খেয়াল করি, এই এক্সটা প্লাস আকারে আছে আর এখানে যে দুইটা মিলে 12টা, মানে এরা কিন্তু দলে ভারী আছে। মনে রাখবা যে দল যার ভারী চিহ্ন তার বসবে সংখ্যা দুটো বিয়োগ, মানে দুটো বিপরীত চিহ্ন হলে বড়টা চিহ্ন বসবে, তাহলে এই দুজন মিলে ভারী, তো এর মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস চিহ্ন বসলো, এবং সংখ্যা দুটো বিয়োগ, 12 থেকে 11টা বাদ দিলে একটা এক্স। এবার সংখ্যা আসে, এখানে দেখো 5টা আর এখানে একটা আছে যোগ, তাহলে 5টার একটা 6টা বাদ দিতে হবে 3টা, তাহলে হলো প্লাস 3। এই হলো তোমাদের 23 নম্বর প্রশ্নের উত্তর। বুঝতে কোনো সমস্যা থাকলে কমেন্ট সেকশনে বলে ফেলবা, ঠিক আছে। আর যদি বুঝতে কোনো সমস্যা না থাকে তাহলে এই ভিডিওতে একটু লাইক করে ফেলো এবং কমেন্ট সেকশনে থ্যাংক ইউ ভাই লিখে ফেলো, ঠিক আছে। তো এর পরবর্তীতে দেখি, এখানে একটা পদ, এখানে একটা পদ এবং এখানে একটা পদ। প্রথমে এক্স, এটাতে দেখো সাজানো নাই,
এটাতে আবার সাজানো রয়েছে, মানে মাঝখানে একটা এলোমেলো আছে, তো এটাকে আমাকে সাজিয়ে লিখতে হবে। সবসময় মনে রাখবা যোগ বা বিয়োগ তুমি যেটাই করো তোমাকে আগে সাজিয়ে তারপর লিখতে হবে। তো আমরা সমাধানে প্রথমে লিখবো সদস্য পদগুলোকে তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই। দেন আমরা এটাকে লিখবো। তো কি লিখবো দেখো, এখানে আমি জাস্ট একটু জুম করে দেখাচ্ছি। ফার্স্ট অফ তোমার প্রশ্নে যা ছিল তুমি তাই লিখবা, বেশি জমা আছে। আচ্ছা, প্রথমে তোমার প্রশ্নে যা ছিল এরকম ছিল, তো ফার্স্ট তুমি কি করবা সেটাই এখানে লিখে দিবা, ঠিক আছে। তো এখানে আমরা একটু ওয়েট করি, আচ্ছা একটু ওয়েট করে এখানে, আচ্ছা চলে আসছে। দেখো প্রথম যে পদটা রয়েছে সেটা আমরা এখানে লিখে দিলাম। তো লেখার পরে এরপর আমাদের দ্বিতীয় পদ লেখার পালা। দ্বিতীয় পদে দেখো প্রথমে আমাদের লিখতে হবে এক্স এর গ্রুপ। এক্স এর গ্রুপ এখানে -7x আছে, তো এই যে -7x আছে এটাকে আমাকে আগে লিখতে হবে, ঠিক আছে। তারপর আমাকে লিখতে হবে কি, এখানে আছে by, তাহলে by এর গ্রুপ, by এর গ্রুপেরটাকে by এর যে গ্রুপ সেটা হলো মাইনাস আকারে আছে, তো -by, ঠিক আছে। তারপর কি cz, cz এর গ্রুপে দেখি -9cz, এই যে -9cz সাজিয়ে লিখলাম। এন্ড 3 নাম্বারটা যদি খেয়াল করো এটা অলরেডি সাজানোই রয়েছে, তো যা আছে তাই লেখো। এবার হিসাব করি, দেখো এইটার আগে চিহ্ন নেই, এইটার আগে চিহ্ন, মানে এই দুটো যোগ আর এটার মধ্যে আবার বিয়োগ আছে, তাহলে এখানে এইটা আর এটা যোগ করলে কয়টা হচ্ছে, এই দুটো যোগ করলে হচ্ছে তোমার 8টা, 8টা থেকে বাদ দিচ্ছে 7টা, তাহলে থাকবে এটা একটা, এক লেখার দরকার নেই, জাস্ট x লিখে দিচ্ছে। তারপরে যদি খেয়াল করো এখানে দেখো এটাও যোগ চিহ্ন আছে, এটাও যোগ চিহ্ন আছে, জাস্ট এটা বিয়োগ, তাহলে এই দুটোকে যোগ করব, এখানে 6টা আর এখানে 3টা, তাহলে যোগ করলে হচ্ছে 9টা। 9টা থেকে কয়টা বাদ দিতে বলছে, এখানে 9টা থেকে 11টা বাদ দিতে বলছে, 9টা থেকে আসলে 11টা বাদ দেওয়া যায় না। তবে এরকম যদি হয় তো সেক্ষেত্রে ভারী চিহ্ন যেটা বা বড় যেটা সেটা বসাতে হয়। তো 9 বড় না 11, অবশ্যই 11 বড়, 11 কে কি মাইনাস চিহ্ন, তাই মাইনাস বসছে, এবং সংখ্যা দুটো বিয়োগ, 11 থেকে 9 বাদ দিলে থাকে হলো 2। কোন গ্রুপের কাজ করে, by, এই যে by, সবগুলো একই চিহ্ন আছে, তো চিহ্নটা বসে দিলাম, সবগুলো যোগ করো, ঠিক আছে। তো এখানে কত, 14 যোগ 9 যোগ 8 যোগ করলে 31cz, তো অতএব যোগফল কত, x মাইনাস 2by মাইনাস 31cz। এই হলো তোমাদের 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। এরপরে চলে যাবো তোমাদের 25 নম্বর প্রশ্ন। 25 নম্বরে কি বলেছে, x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, এখানে x স্কয়ার প্লাস 3x মাইনাস 2, তারপর আছে মাইনাস x স্কয়ার। দেখো এখানে সবগুলো সাজানোই রয়েছে, ঠিক আছে, তবে চারটা পদ রয়েছে, আর প্রত্যেকটা কমা পর্যন্ত একটা পদ থাকে, ঠিক আছে, প্রত্যেকটা কমা পর্যন্ত। তো এগুলোকে আমাদের কি করতে হবে, সর্বপ্রথম যেটা কাজ সেটা আমাদেরকে এগুলো সাজিয়ে লিখতে হবে। তো আমরা লিখবো সমাধানে সদস্য পদগুলোকে তাদের স্ব স্ব চিহ্ন সহ নিচে লিখে পাই। দেন আমরা এখানে যা আছে এখানে তাই লিখলাম, 2 নম্বরে যা আছে তাই লেখা আছে, 3 নম্বরে যা লিখছি তাই, 4 নম্বরেও যা আছে তাই, কেননা সাজানোই আছে অলরেডি, তো এখানে তোমার সাজানোর প্রয়োজন নেই। একটা x স্কয়ার যোগ একটা x স্কয়ার ইকুয়াল 2টা, 2টা থেকে একটা বাদ তাহলে থাকে একটা, একটা থেকে একটা বাদ তাহলে থাকে 0, এই হলো 0। এখানে দেখো এই জায়গায় মাইনাস আর এই 3 জায়গায় প্লাস, তাহলে এখানে 6টা, এখানে একটা, 7টা আর এখানে 3টা, যোগ করলে হচ্ছে কয়টা, 11টা, সরি কয়টা হলো, এখানে 10টা, সরি এখানে 6টা এখানে একটা, তাহলে করে 7টা, 7টা 3টা 10টা, 10টা থেকে কয়টা বাদ, 5টা বাদ, তাহলে থাকে 5x। তারপর যদি সংখ্যা হিসাব করি, এইটার এটা একটা চিহ্ন আছে আর এটার একটা চিহ্ন আছে, যদি খেয়াল করো 6 আর যোগ করলে 7, এখানে 7 থেকে তোমাকে বাদ দিতে হবে 2 আর 5 যোগ করলে কত, 7, মানে 7 থেকে 7 বাদ দিবা, তাহলে 0, তাহলে উত্তর কত, অতএব যোগফল হলো 5x। এলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। আমি বলি যে প্রশ্ন অনেকগুলো আমরা অনেক জোরে করে ফেলি, অনেকগুলো আস্তে করি, আসলে ডিপেন্ড করে হলো আমরা কম্পিটিশনের মধ্যে থাকি, যার কারণে আমার ভিডিও তোমার কাছে পৌঁছানোর জন্য আমাদের অনেকগুলো কাজ অনেক জোরে জোরে করতে হয়। অ্যাকচুয়ালি আমরা অনেক আস্তে বুঝাইলে জানি যে তোমরা অনেক ভালো বুঝতে পারো, কিন্তু কি করব, আমাদেরও তো তোমাদের যেটা রয়েছে মানে ট্যাক্স সিস্টেম বা সার্চ লিস্ট যেখানে আমাদের আসতে হয়, তো আসতে হলে একটু টেকনিক খাটানো লাগে, যার ফলে একটু বুঝাইতে কম পারি অনেক সময়। তো অবশ্যই একটু বুঝে শুনে নিবা। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আসসালামু আলাইকুম।